হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ঔষধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সকালে তেজগাঁওয়ে এই সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটি। সমিতির মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন জানান, বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ৪৫টি ঔষধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যায়, আর এই কারণে ৩,০০০ থেকে ৫,০০০ কোটি টাকার ঔষধ উৎপাদন ব্যাহত হতে পারে। আগুনে পুড়ে যাওয়া পণ্যের যে শুল্ক, ডিউটি ট্যাক্স এবং ভ্যাট প্রদান করা হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেয়া, এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ এবং সাপ্লাই চেইন দ্রুত সচল করা সহ সরকারের কাছে ১৪টি দাবি জানায় ঔষধ শিল্প সমিতি। র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। যে সকল ম্যাটেরিয়ালের কোল্ড চেইন মেনটেন করতে হয় সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে রিলিজ করা যায় তার ব্যবস্থা করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।